বাঁচা তোরা, ও টাকা লাগলে টাকা দিব, ও ফেনীরে বাঁচা। সকলের জন্য দোয়া করব, সবাইকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। তো অলরেডি ফেনীতে ইনফ্লুয়েন্সার দিয়ে বইরা গেছে। এটা আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানসিক দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। গিফটটা খুবই সিম্পল, অন্তত 1 মাসের জন্য হলে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে, পুরো ফেনী তুলি। গাইস, দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলেছে ভয়াবহ বন্যা। ভেসে যাচ্ছে স্বপ্নের বাড়িঘর এবং গবাদি পশু পাখি। হে আল্লাহ, দুর্যোগ থেকে রহম করো এদেশের মানুষকে। গাইস, বর্তমানে বাংলাদেশ একটি সংকটময় সময়ের মধ্যে কাটাচ্ছে। তবে এরই মাঝে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য কত কিছুই না করছি। তবে এর বিনিময়ে তারা আমাদের কি প্রতিদান দিল? বাংলাদেশে যে বর্তমান বন্যা, এটি কি আদৌ প্রাকৃতিক বন্যা নাকি রাজনৈতিক চাল? এই সম্পর্কে কি বললেন ছাত্ররা এবং কন্টেন্ট ক্রিয়েটররা, এবং তারা কিভাবে এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, এই সম্পর্কে আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো। গাইস, বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সকলের ঘর বাড়ি সবকিছু ডুবে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে অনেক অনেক মানুষ, পশু পাখি, কত কত নিরীহ জীবনগুলো যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। অনেকেই আছে এই সময় তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে। আসলে এখানে ত্রাণ দেওয়াটা বেশি বড় কথা না, বড় কথা হচ্ছে তাদের জীবন বাঁচানো। কারণ তাদের যদি জীবনই না বাঁচে, ত্রাণগুলো খাবে কারা? তো এই সম্পর্কে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার কি বললো সেটা দেখে নেন। পানি কমার কোনো নামই নেই। আর আমি এটা অনুরোধ করবো যে দয়া করে মনে করেন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা যাইতেছে, দয়া করে তাদেরকে হেল্প করেন। তাদেরকে ওই যে অতীতের কোনো কিছু নিয়ে চেতায়েন না, গেজায়েন না। হ্যাঁ, ওই যে দয়া করে তাদেরকে এইভাবে ইনসাল্ট করে না যে কোন একটা ক্রিয়েটর আইলে অতীতের আপনার কোনো রাগ আছে বা কোনো পত্রিকা এখন আসতে তারা বিপদের সময় আপনি দয়া করেন যে বিকাশ নাম্বার দিতে, এই ধরনের ব্যবহার করেন না। যারা আইতে আমাকে বিপদের সময় তাকে বুকে টান দেন। হ্যাঁ, আমরা যদি বিপদের সময় মানে নিজের বিপদের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে হইল না। আর ওই ট্রোল এগুলা বাদ দেন। এমন সময় হলো আমাদের সবার পাশে সাধারণ আপনারা যে এখান থেকে পারেন এই জায়গায় আসেন, এই জায়গায় এসে ক্যান তারা পারলে হেল্প করেন, নাইলে কারো ডিস্টার্ব করেন। আর এই আশেপাশে যেসব জায়গায় মানুষ রেস্কিউ করতে যেতেছে বা ত্রাণ দিতে যেতেছে, দয়া করে আপনারা এলাকাবাসী যারা আছেন হেল্প করেন, সেনাবাহিনীর হেল্প করেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো টিম গেলে তাদেরকে হেল্প করেন, স্বেচ্ছাসেবক গ্রুপ গেলে তাদেরকে হেল্প করেন। ওই আশেপাশে দাঁড়ায় তাদের কোনো ঝামেলা করেন, দয়া করে কোনো জিনিস যদি টানা লাগে তাই হেল্প করেন, এই ধরনের হেল্প করেন। আমার কাছে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমি একটা হাত করে রিকোয়েস্ট করতেছি। আর দয়া করে কেউ বোটের দাম বেশি রাখবেন না, কেউ লাইফ জ্যাকেটের দাম বেশি রাখবেন না, কেউ রিক্সা ভাড়া গাড়ি ভাড়া এই সিচুয়েশনে বেশি রাখবেন না। কারণ মানুষের কাছে নাই, মানুষ আমরা করে কি দিব? ঢাকার থেকে মানুষ আসছে 2 টাকানি টাকা নিজের পকেটের টাকা দিয়ে হেল্প করতে, ওই টাকা যদি আপনি গাড়ি ভাড়া বোট ভাড়া ওই লাইফ জ্যাকেটই রেখে দেন, তাহলে মানুষ হেল্প করবো কেন? দেখেন আমার রিকোয়েস্ট রাখেন, দয়া করে কারোর কাছে এক্সট্রা কোনো চার্জ দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনারা যারা দেশের নানান জায়গার থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঈশ্বরদী এইসব জায়গার জন্য ত্রাণ নিয়ে আসতেছেন, দয়া করে আপনারা খালি ত্রাণ নিয়ে আইবেন না, আপনারা পারলে বোট, নৌকা, সাথে লাইফ জ্যাকেট নিয়ে আইবেন। কারণ এই জায়গায় এগুলাই দরকার। এই জায়গায় রেস্কিউ করাটা সবার আগে প্রয়োজন। অজস্র মানুষ, অজস্র পরিবার এখন পর্যন্ত নিরুপায় হয়ে পানির ওই বন্যার ভিতরে পড়ে আছে, আটকা আছে। তো তাদেরকে আগে রেস্কিউ করা দরকার, তারপরে ত্রাণ। এই জায়গায় হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে এসে দেশের নানান জায়গা থেকে, কিন্তু মানে কেউই জানে না যে এই জায়গায় আসলে দরকার হলো বোট। আমরা একটাও বোট ম্যানেজ করতে পারি নাই, আমরা সেই ঢাকা থেকে আসছি, আমাদের কেউ জানাই নাই যে জায়গায় বোট দরকার। তো এই জন্য এই ইনফরমেশনটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা যেই আসেন দয়া কইরা বোট বা লাইফ জ্যাকেট এগুলা ছাড়া আইসেন না, এগুলা ছাড়া আইসা শুধুমাত্র বোকামি। তো দয়া কইরা আপনারা যেই আসেন রেস্কিউ করার জন্য আসবেন, বোট নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে যেভাবে পারেন তাহলে এইভাবে আসেন। কিন্তু এছাড়া এই ভয়াবহ বন্যা নিয়ে সমন্বয়ক শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা হিসাবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন। এছাড়াও সার্জিস আলম কিছু কথা বলেছে, চলুন শুনে আসি। দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো, বিশেষ করে যদি আমি বলি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা ওই যে আমাদের ভারতের
যে কারসাজি, সোজা বাংলায় যদি আমি বলি, সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সকলে যে জীবনের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি এবং আমাদের এই দুজন ভাই তারা ফেনী থেকে এসেছেন, তারা ফেনী এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয়। তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায়। তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে জীবন বাঁচতে হবে। এই যে পানির ঢেউ, এটার সাথে একজন মানুষের ফাইট করার কোনো অ্যাবিলিটি নেই। তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল, বিছানার উপর ছিল, সে পর্যায়ে ছাদের উপর পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো যানবাহন চলছে না। তো যাই হোক, আপনারা সবাই জানেন বর্তমানে এদেশে অবস্থা একটা সংকটময় সময় কাটাচ্ছে। তারই মাঝে ইনফ্লুয়েন্সাররা বড় ধরনের আলোচনা সমালোচনার শিকার হচ্ছে, তবু এক এক করে তারা বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। ঠিক তেমনই রাকিব হাসান বন্যার্ত ও কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কি বললেন, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার। এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব হাসান আমরা বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছে তাদের কাছে অনুরোধ তারা 2টা দিন পর যান। আমাদের সবাইকে আগে বন্যার্ত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন, তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত। খরচ বহন করবো আমরা সকলে মিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো এছাড়াও ভারত কোনো নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দেওয়ায় ডুবে যাচ্ছে দেশের কয়েকটি অঞ্চল। এটা তারা এবং তাদের বিপক্ষ দল বলছে এটা নাকি প্রাকৃতিক দুর্যোগ। তবে এটা কি করে প্রাকৃতিক দুর্যোগ হয়, এ সম্পর্কে সমন্বয়ক শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ বন্যার ব্যাখ্যা চায় ভারতের কাছে। বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিক ভাবে এই বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায়, তারা আমরা ফ্যাসিবাদের দূষণ হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান। কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিকভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে, যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে। তো আমরা তো জানি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, তবে আদৌ কি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, নাকি ইন্ডিয়া মির্জাফরের মতো কাজ করছে? তো চলুন এই ইন্ডিয়া সম্পর্কে সালমান মুক্তাদির কি বলছে সেটা শুনে আসি। প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব, 1 মাসের গিফট। গিফটটা খুবই সিম্পল, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি রান করে, তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ, ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ। চালাইতেই যদি হয় ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা, এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থদের পাশে, যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে। সো প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট, প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেস মিডিয়া, প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, ইম্পোর্ট থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, শেলফের ফ্রন্ট পেজ থেকে শুরু করে, প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে 1 মাসের জন্য হলো একটানা বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না, আমরা কারো বুলি হচ্ছি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। এদিকে দেখা যায় রেমিটেন্স যোদ্ধাদের একদিনের রেমিটেন্স পাঠিয়েছে $109 মিলিয়ন, যা 1300 কোটি টাকা। আমাদের এই প্রবাসী ভাইদের রেমিটেন্স এবং দেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং অন্যান্য মানুষদের টাকা দিয়ে যদি সরকার নতুন বাঁধ নির্মাণ করেন, তাহলে আমাদের ভোগান্তিতে পড়তে হবে না। ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের পাশে আরেকটা বাঁধ আমাদের নির্মাণ করা খুবই প্রয়োজন, তাহলে আমাদের আর এত সমস্যা হবে না। তো গাইস, এই সময়ও ওমর অন ফায়ারকে নিয়ে ট্রোল শুরু হয়ে গেছে, চলুন শুনে আসি। এদের মতো কিছু পোলাপান আছে মানুষকে নিয়ে সবসময় ট্রোল করে। এই দারাজ করিম বলেন, এই মানবতার ফেরিয়ালা ব্যারিস্টার সুমন বলেন, তাসরিফ খান বলেন, আরএস ফাহিম বলেন, ওরা কিন্তু অনেক অনেক সাহায্য করেছে বন্যা কবলিত মানুষকে। আর এই ওমর নামের ছেলেটা সবাইকে ট্রোল করে পচিয়েছে। এখন যা গিয়ে হেল্প করবে না একলা। বন্যার্তদের পাশে যারাই ছিলেন
তারা আবার এগিয়ে আসুন। রাজনৈতিক বোঝাপড়া না হয় পরেই হবে, আগে দেশটা বাঁচিয়ে রাখুন। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদেরকে পানি উপহার দিচ্ছে, আর এই বন্যার পানি আরো মনে হয় দ্বিগুণ হচ্ছে আমার দেশের মানুষের চোখের পানিতে। তবে এরই মাঝে দেখা যাচ্ছে ইটস কাব্যসহ অনেকেই আছে। চলুন সকলে এগিয়ে আসি, নিজ নিজ স্থান থেকে বন্যার্তদের সাহায্য করি এবং বন্যা বন্ধের জন্য সকলে মিলে প্রতিবাদ করি। সকলে একত্রিত হই এবং দেশ ও দেশের মানুষের রক্ষার কাজে নিজেদের নিয়োজিত করি। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।